আল্লামা ইকবাল বলছে খেরাত জানে গারে কে বিদিয়াম লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাচিল দিল লাগা মুসলমান তো নেহি কুজবে নেহি। তাহলে বোঝা গেল যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকে তারাও কালেমার কথা ইসলামের কথা ধর্মের কথা শুনতে পারবে। আমরা মনে করি যে না এটা শোনা টোনা যাবে না, এরকম একটা মানুষের মনোভাব, কিন্তু আসলে তা নয়। এটা সবার জন্য আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে তার কোনো সমস্যা নেই কি? কিন্তু আমাদের দেশের ধারণা এখন হয়েছে মাহফিল কয়টা কথা বলবো, কোন জায়গা থেকে শুরু করব, কখন যে বক্তা আসবে আল্লাহ ভালো জানে। কিন্তু তারপরেও আমাকে তো বলতে হবে কিছু, এই জন্য বলতেছি। প্রিয় উপস্থিতি, আমাদের ধারণা হলে যে বিশাল একটা মাহফিল কর্ম, গরু একটা জব কর্ম, কিছু হালখাতা টালখাতা করে এখানে এসে জিকির করে তারপরে এই খিচুড়ি খায় চলে যাবো, আর বাড়ির যাওয়ার সাথে বউ কবি যে যাক আজকের থেকে বল্টুর বাপ একবারে বড় পিসাব হয়ে আজকে চলে আসছে, এই মনে করছি আমরা ইসলাম। কিন্তু বন্ধু আল্লামা ইকবাল বলছে খেরাত জানে গারে কে বিদিয়াম লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাচিল দিল লাগা মুসলমান তো নেহি কুজবে নেহি। মুখে আসলো তুমি সুন্দর করে বলে ফেললে লা ইলাহা ইল্লাল্লাহ তো কিয়া হাসিল, তাতে কিচ্ছু হাসিল হবে না, কিচ্ছু ফায়দা হবে না যদি কালেমার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ যদি ভালো করে না বুঝো, তাহলে কালেমা পড়ে কোনো লাভ হবে না। আমাদের দেশের অনেক হিন্দু ভাইরাও কালেমা পড়ে। সৌদি আরবের লোকেরা ওরা আরবি ভালো বোঝে আর আরবির অর্থও বোঝে, সেই জন্য সমস্ত পয়গম্বরদেরকে এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তারা মার খাইছে। কথা কোন ঠিক কিনা? আমরা যদি মার না খাই তাহলে বোঝা যাবে যে আমাদের দাওয়াতই ঠিক হচ্ছে না। সব পয়গম্বর মার খাইছে। অনেক লোক তো কয় যে হুজুরের এত বিপদ, অমুক হুজুরের ফাঁসি, আরে কোরআন শরীফ হাদিস শরীফ আগে পড়ে দেখো, সব পয়গম্বর মার খাইছে। আর আমরা যে বুঝি না সেই জন্য আমাদের কেউ মারে না, আমরা হুজুররাই বুঝি না কালেমার অর্থ কি। একটু নজর করেন, একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন না। আমাদের দেশের আমরা বাংলাদেশ যদি বলি তাহলে বিপদ এই কালেমার অর্থ। সৌদি আরবের ওরা আরবিতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সামার মুসির ওরা কয় সংস্কৃতিতে বলে, হিন্দুরাও বলে কালেমা পড়ে লা ইলাহা হরপি পাবম ইলাহা ইলাহু পরম পদম জন্ম বৈকুণ্ঠী অপ ইনুতি জোপি নাম মুহাম্মাদুন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদের কিতাবের ভেতরে আসছে রে ভাইয়ের আমার, সেতের সাথে সেতের মিল নাই, বেদের সাথে বেদের মিল নাই। তোমাদের কাছে এমন একটা কিতাবের কথা বলে যাই যে কিতাবটা মতনং ভেন্নং গোয়ং, পৃথিবীর কোনো মানুষের কোনো মতপথ তার ভেতরে থাকবে না। সে কিতাবটা হীরা গুহার ভেতরে নাজিল হয়েছে। যখন ওই কিতাবটা তোমাদের কাছে চলে আসবে, সব কিতাবগুলো দূরে নিক্ষেপ করে দিয়ে সবাই তোমরা কোরআনের সাথী হয়ে যাবে। এই কথাটা ঠিকই লেখা আছে, পরে ঠিকই মানে না। জানিয়া গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল সর্বকাল। সেই জন্য বোঝা লাগবে কালেমাটা কি দাবি করে। আবার ভাইয়েরা, এই জন্য সব পয়গম্বরের দাওয়াত হলো একরকম, সব পয়গম্বরদের তাবলীগ ছিল একরকম, সবগুলা নবীদের স্লোগান ছিল একরকম। সেই স্লোগানটাই হলো, সেই দাওয়াতটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের এই দাওয়াত। যখন যে নবী আসছে আল্লাহ পাক বলছেন তোমার নাম বলে দাও, তুমি তো এই জায়গার লিডার হবা, তুমি তো সর্দার হবা, এই জন্য তোমার নামটা তুমি বলে দাও, সুবহানাল্লাহ বলেন। আর এই দাওয়াত দেওয়ার কারণে এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই, এমন কোনো পয়গম্বর নাই যে তাদের জেল জরিমানা হয় নাই, তাদের কষ্ট হয় নাই। অনেক নবীকে তো করাত দিয়ে সিধে দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক বলছি আমি? অনেক পয়গম্বরদেরকে। তা আপনার উপরে বাধা বিপত্তি আসবে না তা নয়, আপনি সর থাপ্পড় খাবে না তা নয়, যদি না মেলে তাহলে বুঝবেন আপনার দাওয়াত সঠিক হচ্ছে না। কারণ এই কোরআন শরীফের ভিতরে 25 জন পয়গম্বরের নাম আছে, বেশিরভাগ পয়গম্বররাই মার খাচ্ছে। তবে তাফসীরের কিতাবের ভেতরে আসছে ভাইরা আমার, সব পয়গম্বর মার খেলে কি হবে? 4 জন পয়গম্বর শুধু মার খান নাই। 1 নাম্বার হলো আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম, তার সময় কোনো লোক নাই, জন নাই, তাকে কে ধরবে, কে আর মারবে কে? 2 নাম্বার হলো, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম, তিনি ছিলেন দেশের প্রেসিডেন্ট, দেশের বাদশা, এই জন্য তাকে কেউ ধরে নাই। 3 নাম্বার হলো তারই সন্তান, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি বাংলাদেশের মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, আমেরিকার মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, ভারতের মতো ছোট্ট দেশের তিনি বাদশা ছিলেন না, সারা পৃথিবীর যিনি বাদশা ছিলেন তার নাম হলো হযরতে সুলাইমান। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম একদিকে নবী, একদিকে বাদশা। অন্য মানুষ যতই চিল্লাচিল্লি করুক, কোনো টাইম আছে? আমেরিকার ওই প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি আমি আপনি সব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চামার মুসি সব একত্রিত হয়ে আমেরিকার ওই প্রেসিডেন্টের বিরুদ্ধে বলি, কোনো লাভ হবে? বলবে তোদের কোনো টাইমই নাই।
তো সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে লোকজন যতই বলুক কোনো টাইম আছে। একদিকে আল্লাহ পাক স্পেশাল ভাবে নবী করে দুনিয়ার ভেতরে পাঠাইছে, আবার একটা হলো আল্লাহ পাক তাকে নবুয়ত দিছে, নবুয়ত তো দিছে আবার বাদশা করে দুনিয়ার ভেতরে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নবীরা দেশ চালাছে, নাকি কোন ভাই? চালাছে না চালান নাই? চালাছে না? অবশ্য এখন হুজুররা আর পারবি না দেশ চালাবে। কি ভাই পারবি না? পারবি না? একটু খেয়াল করে শুনুন না ভাই, মনোযোগ দিয়ে শুনুন। 4 নাম্বার হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। এই 4 জন নবী ছাড়া এমন কোন নবী নাই, রাসূল নাই, পয়গম্বর নাই, কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাদের জেল জরিমানা হয় নাই। তাহলে বোঝা গেল সেই সময়কার কাফেররা যেভাবে কালেমা বুঝছে আজকে মুসলমানরা সেভাবে এখনো বুঝি নাই। সব নবীদের কষ্ট হয়েছে, তবে সব নবীদের কষ্ট হলেও আমাদের নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় কোনো কষ্ট হয় নাই, নাকি বলেন? কষ্ট হয়েছে না হয়েছে? তাইফের ময়দানে মার কি নবী এমনি খাচ্ছে? শুধু বেশি মার, এই যে বলেই ফেলেছে, বেশি মার খাচ্ছে। 3 বার অজ্ঞান হয়ে জমিনের ভেতরে নবী পড়ে গেছে। অপরাধ হলো কি? জমিন লিয়া কোনো কেসাল ছিল? ব্যবসা বাণিজ্য লিয়া কেসাল ছিল? দেশ লিয়া কেসাল ছিল? খালি নবী বলছে তাইফের যুবকরা তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথা বলছে, বলার সাথে সাথে নবীর উপরে জুলুম, পাথর নিক্ষেপ শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর আমি আর আপনি কালেমার দাওয়াত দিলে বাধাই আসে না। এখন তো কিছু লোক আছে, আমরা না হুজুররা ব্যাখ্যা বিশ্লেষণ করে আলেম ওলামারা মুফতি সাহেবরা বুঝা এখন বুঝতেছে যে না, সব পয়গম্বর যখন দেশ চালাছে আর আল্লাহ যখন খেলাফতের দায়িত্ব দিয়ে পৃথিবীর ভেতর প্রেরণ করেছে, সুতরাং আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথাটা যখন মানুষকে বোঝানো হয়েছে, কিছু নেতা আছে তারা আমাদের মঞ্চের দিতি বলে হুজুর রাজনীতি যান করেন না। কথা বল। তার মানে হলো কি জানেন? ওই যে ছোট ছোট বাচ্চাকে যে খাতনা করে যাই আসে কাটবে রকি ঘর, ওটা মুস্তাজাবুদ দোয়া, দোয়া তো কবুল হবেই। কত কবুল হয়? মুসা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন আল্লাহ এই দোয়া এই কবুল তো হয়েই গেছে, তাহলে আমি চলে গেলাম। গেলেন তিনি দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালামের এক উম্মাত মাঝখানে দেখা হয়ে বলতেছে হুজুর শোনেন, আপনার প্রতি আমি ঈমান আনছি, তে আপনার কাছে একটা দোয়া নেওয়ার জন্য যাচ্ছি। বলে দোয়াটা কি? বলে এই জায়গার ভিতরে যত উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, শ্রীগাল আছে, কুকুর আছে, হাঁস আছে, দুম্বা আছে, উট আছে, সবগুলোর ভাষা যেন আমি মানুষের মতো বুঝতে পারি। আপনাকে বুঝতে কষ্ট হচ্ছে? সময় কম দেখে তাড়াতাড়ি খেয়াল করে খালি শুনবেন, কারণ দ্বিতীয় প্রধান বক্তা আসতেছে। এই সবগুলার ভাষা যেন আমি বুঝতে পারি। বলে তাই? বলে হ্যাঁ। মুসা আলাইহিস সালাম যখন দোয়া করবেন, জিবরাইল এসে করছে হুজুর শোনেন, এই লোক দোয়া কবুল হবে ঠিক আছে, আপনি নবী মানুষ, কিন্তু যখন লাভ হবে তখন বলবে যা খুব ভালো হচ্ছে, কিন্তু যখন বিপদের মধ্যে পড়ে যাবে তখন কিন্তু আপনার কাছে যা বলবে আবার দোয়া করেন। তা আল্লাহ পাক আগে আমাকে জানিয়ে দিয়েছে সেই টাইমে দোয়া কিন্তু কবুল হবে না, আল্লাহ পাক বলে দিয়েছে। তো লাভ হোক আর লস হোক, ওই বান্দা বলতেছে হুজুর শোনেন, লাভ হলো আমার হবে, লস হলো আমার হবে, আপনি দোয়া করেন তো। নাছোর বান্দা যখন ছাড়লো না, দোয়া তিনি করলেন। দোয়া করার পরেই মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ওই বেচারাও বাসার দিকে চলে গেল। যখন চলে গেল, তার খানা প্লেটের ভিতরে একটা খানা নিয়ে খানা খাচ্ছে, প্লেটটা অল্প একটু খানা সহ জমিনের ভিতরে পড়ে গেছে। যখন পড়ে গেছে, তার বাড়িতে পোষা মুরগি ছিল, মুরগি দৌড় দিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে। মুরগি খায়া যখন প্লেটটা আজার করছে, উনি বেচারা তাকায় থাকে দেখতেছে আমারই মুরগি তো খাক। তার বাড়িতে পোষা কুকুর ছিল, কুকুর এখন দৌড় দিয়ে এসে বলতেছে এই ভাই মুরগি ভাই, তোমার জন্য আমি অনেক সময় খাবারগুলো রেখে দিই, হাড্ডি তো সব কিছু সাইডে ছুটে খাই না, অল্প থাকলে তো তোমার সাইড ছুটে থাকে, তুমি তো আমার জন্য কিছুই রাখলে না। বলছে চিন্তা করো না, চিন্তা করো না, একটু ওয়েট করো, থামো। বলে তার মানে? বলে ওই যে মহাজন বসে আছে না, মহাজনের ওই দিক তাকায় দেখো গোলের ভেতরে একটা ছাগল আছে, এই ছাগলটা যখন মারা যাবে এটা ফেলে দিয়ে আসবে, ফেলে দিয়ে আসার পরে তুমি পেট ভরে ওখান থেকে গোস্ত খাবা, আমি মুরগি এক টুকরাও খাবো না। আচ্ছা শোনেন তো, এরকম আগাম সংবাদ যদি পৃথিবীর কোনো মানুষ শোনে জানে, এটা কি রাখবে? বেচারা এটা শোনার পর বলতে সর্বনাশ, এই ছাগল মারা গেলে অনেক টাকা সংসারের ক্ষতি হয়ে যাবে, অনেক দেড়হাম ক্ষতি হবে। সুতরাং তিনি বাজারে বিক্রি করে রেখে চলে আসছে। আসার পর আবার বসছে, বসার পর থেকে ছাগল একই ওই মুরগি আর কুকুর আবার গল্প করতেছে। বলে বন্ধু এটা না বিক্রি করলো, এটা কি হবে? বলে চিন্তা করো না, ওই যে তাকায় দেখো মহাজনের একটা ঘোড়া দেখা যাচ্ছে, এই কিছুদিনের ভেতরে এই ঘোড়াটা মারা যাবে, এটা যখন ফেলে দিবে পেট ভরে তুমি এখান থেকে গোস্ত মাংস খেতে পারবা। বলে তাই? বলে হ্যাঁ, চিন্তা করা লাগবে না। মহাজন এটাও শুনছে, শোনার পরে ওনার গলার দড়ি লাগায় আর এক বাজারে বিক্রি করে দেড়হামগুলো বাসার ভেতরে নিয়ে আসছে, নিয়ে আসে ওই দেড়হামগুলো টাকাগুলো গুনতেছে, আর মুরগি আর ওই কুকুর আবার গল্প করা শুরু করছে। বন্ধু এটা কি হলো? ওটাও বিক্রি করছে, এটাও বিক্রি করছে। এখন ডাক দেয়া বলে বন্ধুরে চিন্তা করো না,
যে কিনেছে সে প্রতারণার ভেতরে পড়ে গেছে। তবে শুনে নাও, শুনে নাও, এই যে দেখতেছো মহাজন বিক্রি করে টাকাগুলো দিরহামগুলো গুনে মনে করেছে দুনিয়ার ভিতরে সে লাভবান হবে, না নেওয়া সম্ভব। তার কারণ হলো কিছুদিনের ভিতরে এই মহাজনটাই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বেশি চালাক হতে হয় না, বেশি চালাক হলে কি হয়, গলার ভিতরে দড়ি ভরে যায়। তো বলতেছে আচ্ছা এটা টাকা গোনা থাকতো যে, এখন তো আমি নিজেই বাঁচতেছি না। ওখান থেকে টাকাগুলো ভাইয়ের আমার ফেলে দিয়ে দৌড় দিয়ে চলে গেলেন মুসা পয়গম্বরের কাছে। বাসার কাছে যা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর আপনি একটু দরজাটা খোলেন। হঠাৎ করে মহিলা কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসে, কি আজকে এই জায়গার ভিতরে ডাকতেছেন? মুসা পয়গম্বর তো নাই, তিনি তাবলীগের দাওয়াত দিয়ে চলে গেছে ফিরাউনের রাজসিংহাসনে, আপনাদের মনে আছে? আমার ভাইয়েরা, মুসা নবীর বাসার ভিতর থেকে মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসলো। ওই যে বাংলা রুমটা দেখতেছেন, ওই বাংলা রুমের ভেতরে বসে বসে কান্নাকাটি করেন। মুসা পয়গম্বর আসলে আপনার দুর্দশা যা আছে, দুঃখ কষ্ট সব শুনবে। মুসা পয়গম্বর তিনি চলে গেছেন তাবলীগের দাওয়াত নিয়ে ফিরাউনের রাজসিংহাসনে। যাওয়ার পর তাকে ডাক দেয়া বলে, ফিরাউন রে তুমি পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। বলার সাথে সাথে তখন ডাক দেয়া বলতেছে, বাম এ মুসা পয়গম্বর, আমার বাসার ভেতরে 1 বছর 2 বছর ধরে তোমারে আমি লালন পালন করি নাই। এ মুসা 29 বছর ধরে তোমারে আমি লালন পালন করেছিলাম। একজন কিপ্তিরে ঘুষি মেরে দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছিলা। আজকে এই জায়গার ভেতরে তুমি আবার কালেমার দাওয়াত নিয়ে আসছো। এ মুসা পয়গম্বর, তুমি কি আমাকে এতই বোকা পাইছো নাকি? এই ইলার কথা বলতেছো, আমি হলাম এই জায়গাকার ইলাম। আমি এই জায়গার ভিতরে কালেমা পড়বো মানে, তাহলে তুমি শুনে নাও আমি কত বড় ইলা। ফিরাউন এবারে ডাক দিয়ে বলছিল যে কথা, সেই কথাটা এত বড় টাটকা হাইব্রিড বড় কাফের, কিয়ামত পর্যন্ত এত বড় কাফের আর হবে না। ওই কাফের তখন মুসা পয়গম্বরকে ধমক দিয়ে ডাক দিয়ে বলে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমি জানি না আমার চাইতে বড় রব, বড় স্রষ্টা, বড় বিধানদাতা, বড় হুকুমদাতা, বড় আইনদাতা এই পৃথিবীর ভিতরে আর কে আছে? তুমি যদি দাবি করো রব আছে, স্রষ্টা আছে, বিধানদাতা আছে, আইনদাতা আছে, হুকুমদাতা আছে, ইলা আছে, তাহলে তুমি শুনে নাও, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ওই যে জেলখানা দেখতেছো, আমি কিন্তু তোমার জেলখানার ভিতর ঢুকাইয়া দিব। দেখলেন মুসা আলাইহিস সালামের অপরাধ ছিল? খালি বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আরো বলতেছে আমি ছাড়া কোনো ইলা নাই। ইলা মানে ইলার অনেক অর্থ হয়, এই জন্য ইলা শব্দটা কোরআন শরীফের ভেতর সম্ভবত 147টা জায়গার ভিতরে ইলা শব্দ ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইলা শব্দটার কতগুলো অর্থ আপনার নেটে সার্চ দিয়ে আপনারা বের করে দেখেন, আমি অত দূর যেতে পারতেছি না, কারণ সময় আমার কাছে খুবই কম। এখন শোনেন, বলবেন যে হুজুর ইলা শব্দের অর্থ এতগুলা কেমনে হয়? কেমনে হয়? আপনি বলেন রিজিক দাতা নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, হুকুম দাতা নাই, কেউ নাই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমাদের দেশের অনেক ইংরেজি শিক্ষায় শিক্ষিত আছে, বাংলা প্রফেসররাও আছে, তার কিন্তু শুনে দেখেন একই শব্দের ভিন্ন অর্থ হয় না ভাই? হয় না? হয় না? বলে যে হুজুর কথা মুখ সামলে কথা কয়েন, এখানে বেশি রাজনীতি করা টরা যাবি না, রাজনীতি দান করেন না। আমাদের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের ওপরে খুব হাত আছে, তার মানে কি এই 2 হাত ছাড়া চেয়ারম্যানের আরো 15টা হাত আছে। এই হাত দ্বারা তার কি বোঝানো হয়েছে? কিছু বুঝতেছেন না আমার কথা? ক্ষমতা, ক্ষমতা, যে তার কত ক্ষমতা আছে, ওপর লেভেলে পর্যন্ত ক্ষমতা আছে। সুতরাং এই 2 হাত খালি না, আর 1 হাত আছে। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন আমার কথা? আবার বলে ছেলে জিজ্ঞেস করে, এই বেচারা ঠান্ডার দিন তুমি বাচ্চা মানুষ তুমি কি খাও? কয় আমি তো এটা কুল খাচ্ছি, কুল খাচ্ছি। এই কুল মানে কি? বড়ই কুল, বড়ই কুল। আর গোল গোল আছে না, শুয়াবরি আছে, এগুলো খাচ্ছে। তা আবার আরেক ছেলে বলতে যাই সন্ধ্যের এই সকালবেলা কুয়াশা পড়তেছে, তুমি কই গেছিলে সকালবেলা? কই কি আমি ওদের নদীর কুলে গেছিলাম। এই কুল মানে কি? নদীর কিনারা, নদীর কিনারা। কুল মানে নদীর কুল একটা, আর একটা হলো বড়ই কুল। বুঝেন একটু কথাটা, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এটা যদি বাংলাতে হয়, ইংরেজিতে একই শব্দের ভিন্ন অর্থ হয় না? আছে, অনেক শব্দ আছে। যেমন HOT হট, এই হট মানে হলো গরম। আর একটা হট আছে WHOT হট, এই হট মানে হলো প্রশ্নবোধক চিহ্ন কি, আছে না? NO নু, এই নু মানে নাই। আর একটা নু আছে কি, NOW, এই নু মানে জানা। এই তো বুঝতে পারছেন? তাহলে একটু হা হো কোয়েন, তাহলে বুঝবো যে আমার কথা বুঝতেছেন। তাহলে চিন্তা করে দেখেন, যদি এটা ইংরেজিতে হয়, ফার্সিতে হয়, আর বাংলাতে হয়, আরবিতে একই শব্দের অনেক অর্থ হয় না? আচ্ছা আমি আর আপনি যেটা দেয়া, মা বোনরাও হাসলে, মাথা যেটা দিয়ে হাসলেন, ওটা কি বলেন?
চিরুনি। সৌদি আরব যায় যদি বলেন যে ভাই প্লিজ গিভ মি এ চিরুনি, একটা চিরুনি দেন, চিরুনি দেন, চিরুনি দেন, কিয়ামত হয়ে যাবে, ওরা চিরুনি বুঝবি না। কারণ চিরুনির একটা আরবি আছে, আছে না নাই? চিরুনির আরবিটা হলো মুস্তুন মানে চিরুনি, আবাস মানে চিরুনি, হাম্বাসুন মানে চিরুনি, দোকাত মানে চিরুনি, নিসাস মানে চিরুনি, হাম্বাসুন মানে চিরুনি, মুস্তুন মানে চিরুনি। দেখলেন একই চিরুনির আরবি কয়টা? আচ্ছা এটাও বাদ দেন, কুরবানির সময় ইন্ডিয়ার থেকে বিশাল লম্বা একটা জানোয়ার চার পাওয়া কুরবানির সময় আসে, কি বলেন? এই গরু কে হবে? ইন্ডিয়ার থেকে গরু লেখা লাগবি? উট, উট, কথা কন, উট লিয়ে আসা লাগে, উট। এই উটের একটা আরবি আছে। সৌদি আরবে যায় যদি বলেন উটগুলো তো সবই সুন্দর, যারা বাংলা ভারত মানে বর্ষ এটা যারা ভ্রমণ করেছে তারা বলতে পারবে যে এগুলো লোক উট কয়, কিন্তু উটের একটা আরবি আছে, আছে না নাই? উটের আরবিটা কি? এই তো বেটা চলা আছে, কে কয় নাই? জামালুন মানে উট, ইবলুন মানে উট, তালিহুন মানে উট, আজুস মানে উট, বাহারুন মানে উট, আর এক বাহারুন মানে সমুদ্র। দেখছেন? তাহলে একই শব্দের কতগুলো অর্থ হয়। তো ইলার কথা যখন ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম বলছে তখনও বোঝে নাই, বুঝছে দেখেই তো বলতেছে ওই যে জেলখানা দেখতেছো আমি কিন্তু তোমার জেলখানার ভিতর ঢুকাইয়া দিব। এখন অবশ্য হুজুরকে জেলখানা ঢুকাই না, কি ভাই ঢুকায় না? ঢুকায় না। আমার ভাইয়েরা, ফেরাউনের মিল যার সাথে তার সাথে তার হাসন নাসর হবে। মুসা পয়গম্বরের সাথে যার মিলতে মুসা পয়গম্বরের সাথে তার হাসন নাসর হবে। বন্ধুরে কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এমন সময় ফেরাউন যখন ডাক দেয়া বলল, জেলখানার ভয়ে দেখায়, মুসা পয়গম্বর আল্লাহ পাককে ডাক দেয়া বলে, আল্লাহ আজকে এই জায়গার ভেতরে সে তো নিজেকে ইলা বলে দাবি করছে যে তার চাইতে ইলা আর কেউ নাই। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক তখন ডাক দেয়া বলল, এ মুসা পয়গম্বর, সে নাকি এলাকার ইলা হয়েছে, মিশরের বাদশা হয়েছে, মিশরের এলা, সে আইনদাতা, সে হুকুমদাতা, সে বিধানদাতা। তাহলে তার কথাগুলো শোনে, লোকজনগুলো শোনে, পাহাড়ে শোনে, গাছপালা শোনে, ছেলে মেয়ে শোনে, সবাই যখন শোনে, তুমি তাকে এই জায়গার ভেতরে একটা কথা বলে দাও, এখানে একটা সাগর আছে, ওই সাগরের পানিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, সে কেমন রব, কেমন বিধানদাতা, সে যেন এই সমুদ্রের পানিটা উত্তর দিকে ঘুরে দেয়। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার ফিরাউন এবার ডাক দেয়া বলেন, ও মুসা, আমি কত বড় রব, কত বড় ইলা, কত বড় বিধানদাতা তুমি তো জানো না। তুমি এখান থেকে তুমি বাসার দিকে চলে যাও। মুসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দেয়া বললেন, মুসা রে, তুমি এখান থেকে বাসার দিকে চলে যাও। মুসা পয়গম্বর হাঁটি হাঁটি, মনটা খারাপ করে হাঁটি হাঁটি পা পা করে তিনি তার বাসার দিকে যাওয়া শুরু করে দিলেন। না জানি কোন বিপদের মধ্যে পড়ে যায় আজকে, কারণ আল্লাহ হলেন ইলা। আর ফিরাউন ডাক দেয়া বলে, সে আল্লাহ পাক তাকে কুরসি দিয়েছে, চেয়ার দিয়েছে, সেও এক ইলা। এই জায়গার ভিতরে এখান থেকে তাকে কেমনে আমি বুঝাই? যার কারণে মন খারাপ করে আল্লাহর হুকুমে তিনি তার বাসার দিকে যাওয়া শুরু করে দিলেন। এই দিকে বন্ধু ফিরাউন, তার বিশাল বড় একটা ঘোড়া ছিল, বিশাল বড় দেহ ছিল তার। তার সিংহাসন থেকে নেমে তিনি তার শহর ছেড়ে, এলাকা ছেড়ে, এরপরে তিনি তার এলাকা ছেড়ে, শহর ছেড়ে তিনি যাওয়া শুরু করে দিলেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে। চতুর্দিকে অনেক দূর যাওয়ার পর তিনি দেখতে পারলেন শহর নাই, গ্রাম নাই, লোক নাই, লোকালয় নাই, কেউ নাই। এমন টাইমে ওই ফিরাউন ঘোড়ার পৃষ্ঠের থেকে দেখা শুরু করে দিলেন। দেখি তো তাকায়া, দেখি তো কোনো লোকজন কিছু দেখা যায় নাকি। চতুর্দিকে তাকায়া দেখে, না না, কোনো লোক নাই, কোনো জন নাই, কিছুই নাই। চতুর্দিকে শুধু ধুধু করতেছে পাহাড় আর পাহাড়। এমন টাইমে ওই ফিরাউন ঘোড়ার পৃষ্ঠের থেকে নেমে পাহাড়ের পাদদেশে তিনি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি একজন রব আসো, স্রষ্টা আসো, বিধানদাতা আসো, আইনদাতা আসো, ইলা আসো। আল্লাহ তোমারে আমি ঠিকই মানি গো মৌলা, তুমি একটু দয়া করে সমুদ্রের পানিটা উত্তর দিকে ঘুরে দাও না। আমি একটু মুসা পয়গম্বরে দেখাতে চাই আমি কত বড় রব, কত বড় ইলা, কত বড় বিধানদাতা। তাফসিরে তাবারির ভেতরে আসছে রে ভাইয়েরা আমার, মুসা পয়গম্বর তিনি তো তার বাসার ভেতরে। আর ফিরাউন এবার সিজদায় পড়ে তিনি পৃথিবীর কোনো মানুষের নজরটা ফাঁকি দিয়ে তিনি পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। চোখে চোখে চোখ মেলায়া ইশারাতে কাম হায়, দিল মে খুশি মুখ মে হাসি, না শোকে কি কাম হায়। পৃথিবীর মানুষেরা চোখের ঠাউরে, চোখের ইশারায় কাজ করতে পারে না ভাইরা আমার। পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চোখে কেউ কখনো কোনোদিন ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? কোন জায়গায় বস থেকে কোন শয়তানি করো, বদমাইশি করো, পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে কেউ কোনোদিন ফাঁকি দিতে পারবে
পারবে না। ফেরাউন চেষ্টা করেছিল। এখনো আমাদের এই ছোট্ট একটা দেশ মরুভূমি, এই ছোট্ট একটা দেশ সুন্দর সুফলা, এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নাই। এত সুন্দর একটা দেশ আল্লাহ পাক আমাদেরকে জন্ম দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর এই দেশ নিয়েও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, কথা বলেন ঠিক না বে ঠিক? আসল কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি হলো মই, পাওয়া যাবে না শেরপুরের সাউদিয়ার দই। কি ভাই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? মানে যত দোষ সব হুজুরকে রে, আর দুনিয়ার সব মানুষ জিবরাইল, আর কারো দোষ নাই, নাকি কন? কথা কন, মানে সব দোষ হুজুরকে রে। এই জন্য আমি মাঝে মধ্যে একটা 2-4টা সঙ্গীত বলি, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার। এ ভাই আওয়াজ দেয়নি কে? এখন আর ভয় আছে? ভয় নাই তাহলে আওয়াজ দেন না কে? নামটা হবে তোমার রাজাকার। কি চলবে? কিছুক্ষণ চলবে। পেটাগনে হামলা হলাম, দোষী খুঁজে নেই পেল, কথা বলেন ঠিক কিনা? পেটাগনে হামলা হলাম, দোষী খুঁজে নেই পেল, উসামাকে দোষী করে দিল যে অপবাদ, নামটা হবে তোমার। আর নাচতে কোন মহিলারা শুনে আবার দৌড় দিবি, মানে মুসলমান লুসা হয়ে গেছে। নামটা হবে তোমার জঙ্গিবাদ, উসামাকে সূত্র ধরে আফগানে হামলা করে, কথা বলেন ঠিক না বেঠিক? উসামাকে সূত্র ধরে আফগানে হামলা করে মিটাইলো আমেরিকা মনের সাদ, নামটা হবে তোমার। আরো আসতে কন, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ইসরায়েলি নামে হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না, কথা বলেন। পৃথিবীর সবচাইতে খারাপ হলো ইসরায়েলরা। এই ইসরায়েলরা মুসলমানদেরকে নিধন করার জন্য চতুর্দিক থেকে তারা শত্রুতা করতেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসরায়েলি নামে হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না, মুসলমানের খুঁজে বেড়ায় শুধু যে অপরাধ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। জোরে বলেন মারহাবা। আবার ভাইরা একটু খেয়াল করে শুনুন, ওই ফেরাউন সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আপনাদের মনে আছে? ওইদিকে মুসা আলাইহিস সালামের উম্মত, তিনি তার বাংলা রুমের ভেতরে বসে বসে কাঁদতেছে, মনে আছে? দুইজনের কান্না কিন্তু একরকম না বন্ধুরে, একটু খেয়াল করে শুনুন। এই জন্য তাফসিরে তাবারির ভেতরে আসছে, তাফসিরে তাফিমুল কোরআন, মারিফুল কোরআন, ফিজিল আলিল কোরআন, তাফসিরে কাশফ বাইজাবি, তাফসিরে হাক্কানি, তাফসিরে মারিফুল কোরআন, অনেক তাফসিরের ভিতরে ভাইরা আমার মুসা পয়গম্বরের সুন্দর করে আলোচনা করা হয়েছে। বন্ধুরে একটু খেয়াল করে শুনুন, যখন ফেরাউন আজকে ওই জায়গার ভিতরে সিজদায় পড়ে, তখন তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। এই জন্য মুফাসসিরে কিরামগণ তারা গবেষণা করে বুঝাইছে, তারা বুঝতে পেরেছে, এরা অক্ষ করে দেখেছে। মুফাসসিরে কিরামগণ বলেছেন, ওই ফেরাউন যদিও সে কাফের, এরপরেও তার ফেরাউনের 6টা গুণ ভালো ছিল। কয়টা গুণ? আরে ভাই, অনেক মানুষ আছে না, চোর হোক, ডাকাত হোক, ছিনতাইকারী হোক, রাজধানী হোক, সব হোক, এক কথাই বলে যে আমার এলাকার টপ টেরর, এর চাইতে বড় সন্ত্রাসী আর কেউ নাই। তারপরেও দোকানদার দাঁড়িয়ে বলছে, এই কাক বলতেছো সন্ত্রাসী? আমার দোকান থেকে বাকি খায়, জীবনে কোনোদিন মেরে খায় না, টাকা দেয়, তাহলে ওর একটা গুণ ভালো হলো না? তো মুফাসসিরে কিরামগণ গবেষণা করে দেখেছে যে ফেরাউন যদিও সে কাফের, এরপরে 6টা গুণ ভালো ছিল। কয়টা গুণ? না হা হো কোন দেবারে, কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো ভাইরা আমার, এই ফেরাউন রাত্রির বেলায় ঘুরে দেখতো কোনো মানুষ অনাহারে আছে কিনা। যদি কোনো মানুষ অনাহারে থাকে তাহলে তো তার রবগিরি চলবে না, স্রষ্টাগিরি চলবে না, তার তো ইলাগিরি চলবে না। যার কারণে মিশরের সবগুলো মানুষের খাবার আর পড়ার ব্যবস্থা সে নিজ হাতে করে দিত। এটা কি সহজ কথা মনে করছেন? মিশরের সব মানুষের খাবারের সে ব্যবস্থা করে দিত। মুসা আলাইহিস সালাম বলেছেন, রব তো তিনি যাহাকে যখন কোনো জিনিস চাওয়ার আগে পৌঁছে দেয় তার নাম রব। আমরা কি আল্লাহর কাছে কোনোদিন বলছিলাম যে আল্লাহ আমার মুখে দাড়ি দাও, আমার মাথা দাও, হাত দাও, পা দাও? কোনো জিনিস চাই নাই, সুন্দর দাঁত দাও না, চাওয়ার আগে যিনি পৌঁছে দিয়েছেন তার নাম আল্লাহ, তার নাম রব। ফেরাউন এখন বলতেছে, তাহলে আজকের থেকে মিশরের সব মানুষের খাবারের ব্যবস্থা আমি করে দেবো, তাহলে তো আমি রব হয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ।
দেখছেন চিন্তা চেতনা। মানুষ হসে কি যখন ক্ষমতা পায়, বুঝছেন, ক্ষমতা পাওয়ার পরে আর দুনিয়ার কোনো কিছুই হুজুর কোয়ান, খেজুর কোয়ান, বক্তা কোয়ান, আলেম কোয়ান আর মুসলমান কোয়ান তখন কিছু মনে হয় না, কারণ আমার হুকুম আহকামে তো মানুষগুলো চলে, তখন আর কিছু মনে হয় না। কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে অনেক পাম্পট্টি দেয়, সেটা আমরা 54 বছর হলে দেখেছি, কথা কোন ঠিক কিনা। কিন্তু এবার আর তা দেখতে চাই না, কথা কোন ঠিক কিনা। আমরা জীবনে বহুবার কাছে অত্যাচার সহ্য করেছি, জেল জরিমানা সব দিয়েছি আমরা, কথা কোন ঠিক কিনা। আল্লাহ পাক সামনেকার পরিবেশটা যেন আল্লাহ পাক পাল্টায় দিয়া কোরআনের সংসদ আল্লাহ পাক উপহার দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। কি ভাই আপনারা চান না? খালি নামাজের সৌন্দর্য দেখলেন, মাহফিলের সৌন্দর্য দেখলেন, মাঠের সৌন্দর্য দেখলেন, মসজিদের সৌন্দর্য দেখলেন, কোনো জায়গায় মারামারি নাই। মাহফিল করতে মারামারি হয়, চুরি হয়, ডাকাতি হয়, এগুলো পরিবেশ হয় না। তে পরিবেশটা তো সংসদ থেকে দেখা লাগবে, দেখবো যে তারা চুরি না হয়, ডাকাতি না হয়, সন্ত্রাসী না হয়, গাঁজাখুরি না হয়, ইয়াবাজার না হয়, ছেলে মেয়ে যেন অবাধ সুন্দর সুষ্ঠুভাবে দেশের ভেতরে চলাফেরা করতে পারে, কথা কন ঠিক কিনা। কিছু লোক আছে কয় হাই রে হুজুর রে একটা দাওয়াত দিছে রে। কিছু মানুষ মনে মনে চিন্তা করতেছে, ভাই ওই চিন্তা করে না, শোনেন এই কোরআন নিয়ে আপনাকে যাওয়া লাগবে কবরে। কোরআনের কবরের প্রশ্ন যাওয়ার পরে আপনার প্রথম প্রশ্নই হলো, বলবে মান রব্বুকা, তোমার রবকে। তা আমরা রব কাক বানাচ্ছেন দুনিয়ার ভেতরে আল্লাহ সবই জানেন। ফিরাউন বলতেছে, নমরুদও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য রব যেন দুনিয়ার ভেতরে মানুষরা রাষ্ট্রপ্রধান হলে তাক যেন না বানায়, এই জন্য কবরের প্রথম প্রশ্নই হবে ওটা। এটা খেয়াল করে মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমি বলতেছিলাম রে বন্ধু, অনেক বলতাম, 2 নম্বর গুণ হলো এই ফিরাউন শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করত, তার কান্নাকাটি শুনে পশু পাখিরা পর্যন্ত অ্যাস্টনিশড হয়ে যেত। পশু পাখিরা ডেকে ডেকে বলতো, আল্লাহ এত সুন্দরভাবে কান্নাকাটি করে, আল্লাহ এই জায়গার ভেতরে এই লোকটাকে মুসা পয়গম্বরের হাতের ভেতরে কালেমা পড়ে নিয়ে তুমি তাকে মুসলমান বানায় দাও। আল্লাহ ডাক দিয়া বলতো, এ পশু পাখিরাম, তোরা জানিস না, তোরা বুঝিস না, এই শয়তান শুধু আমি আল্লাহ আমাকে মুখ দিয়ে বিশ্বাস করে, অন্তর দিয়া কলিজা দিয়ে এই শয়তান কখনো আমারে বিশ্বাস করে না। ঠিক আমাদের মতো ইমানদার মসজিদে যখন ঢুকি তখন কি পাক্কা হুজুর, মসজিদ থেকে বাইর হওয়ার পরই ইমামেরই জুতো চুরি করলে চলে যায়, আছে না নাই এরকম বলেন তো? হয়তো বা আপনাকে নন্দীগ্রাম থানার ভেতর শস্যাবাজ গ্রামে নেই, বীরবলিন নেই, কিন্তু অন্য অন্য জায়গার তো হয়। আমি ওই শেরপুরে মানে সামিট স্কুলে ওই মানে নামাজ পড়াতাম, সামিট স্কুলে অ্যান্ড কলেজের সাথে এই ডান সাইডে একটা মসজিদের পশ্চিম পাশে। তো নামাজ পড়াতে কয় যে হুজুর প্রত্যেক দিনই খালি জুতা চুরি হয়ে যায়, তেমন আমার তো একদিনও বলেন নাই। এই কথাটা আগে বললে তো সমাধান হয়ে যেত। তেমন আচ্ছা ঠিক আছে, মসজিদে প্রথম উঠে হামদো সানা বলে শুরু করে দিলাম, কেন ভাই চোর ভাই শোনেন, আপনার কিছু করা লাগবে না, আমি বেতন পাই আর না পাই আপনি ভালো দেখে জুতো কিনে দেবো, আপনি যে রকম জুতো নেবেন আমার কাছে টাকা লিয়ে দেন, তাও যেন জুতো চুরি করেন না, না হয় আমারটাই লিয়ে দেন। কিন্তু মুসল্লির যখন জুতো চুরি হয় তখন আমার খুব খারাপ লাগে। মুসল্লিরা নামাজই পড়তে যায় না, তারই মধ্যে কষ্ট করে মসজিদে আসে, আসার পর দেখে জুতো নেই, তাহলে তো একটা ঝামেলাই হয়ে গেছে। তাই কোনদিন চোর আর আসে, এরপরে যতদিন থাকছি ততদিন আর ওই মসজিদ আর দেখি যে জুতো চুরি হয় না। এবার যাক আলহামদুলিল্লাহ, অন্তত বাঁচা গেছে, কথা কন, একটা উপকার আছে না। এই জন্য সব জায়গায় তো চোর, কোন জায়গায় আপনি ঠিক করবেন। আর আমরা চোর ধরলে পারে চোরক আচ্ছা মতো মারি, আরে চোরে কে মারবেন? চোরেক মারা হারাম, একজনও চোরের গায়ে হাত তুলতে পারবেন না, কারণ আল্লাহ পাক পরিষ্কার কোরআন শরীফের মধ্যে বলছে আস-সারিকু মুযাক্কার আস-সারিকাতু মুআন্নাস, আছে না নেই? চোরের আয়াতের সিস্টেম দেখছেন আল্লাহ, আস-সারিকু আস-সারিকাতু মুযাক্কার আস-সারিকাতু মুআন্নাস, মানে চোর হোক আর মুআন্নাস হলো মুআন্নাস, এই মানে সুন্নি হোক, যাক ধরবা হাত কেটে দেওয়া, এটা আল্লাহ পাকের কথা। আর আপনি চোরের মারতেছেন, মাথা ফেটে দিলেন, তারপরে মেরেই ফেলে দিলেন, এটা চোরের প্রতি জুলুম করা হলো না? মানুষ হত্যার আসামি কিয়ামতের দিন আল্লাহ পাক আপনি করবে। বলবেন হুজুর আইন নাই, তা আইন নাই, আপনি সংসদে সেই লোক পাঠান না কেন? কথা বল। কারেন্টের মিটারের চুরি করছে, ওই চুরি করে রাত্রে কুয়াশার মধ্যে কম কষ্ট করে চুরি করছে, আমি ওর পক্ষপাতিত্ব না। চোর হারামি, চোর যখন চুরি করে তখন ইমান থাকে না, মানুষ জেনা করলে ইমান থাকে না। সুতরাং চোরের প্রতি আল্লাহর রাসূল লানত করেছেন। সুতরাং চোর চুরি, কিন্তু কথা হলো যে কুয়াশার মধ্যে বেচারা কষ্ট করে ওই কি টেলিস্মিটার চুরি করে, কিন্তু চুরি করার পরে যদি ধরে তাকে এমন মার দেয়, আচ্ছা ওটা তো মার দিলেন, যখন যারা বড় বড় যারা আছে চুরি করে অফিসের ভেতরে কলমের পেঁয়াজ দিয়া ইউনিটের 10 জায়গা 50 জায়গা ঠিকঠাক করে দিয়া কোটি কোটি টাকা যারা চুরি করে তার কেড়ে খবর কি? কথা কন, জানে না কেউ, যদি না জানে জানে কে?
সুতরাং এই বড় চোর যদি ধরা পড়ে আগে আমরা মনে করি এই হুজুর করে ভোট দেবো আর কোরআনের আইন করলে তো হাত কেটে দিই। আরে আপনারা আমরা হাত কাটবে না, একটা সীমারেখা আছে। হানাফি মাযহাব অনুযায়ী 1000 টাকার চুরি দিছে তার হাত কাটা হবে না। আপনি মরিচ চুরি, আলু চুরি, বাগুন চুরি করছেন তার জন্য হাত কাটবে আপনার? মাসলাটা তো বোঝা লাগবে, কথা কন ঠিক না বে ঠিক? সুতরাং এই জন্য যারা ক্ষমতায় যায় তারা কিন্তু কখনো চায় না যে হুজুরা যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআন যদি ক্ষমতায় যায় তাহলে তো চুরি করলে হাত কেটে দিবি, তাহলে তাকে বড়গুলার কাটবি, কথা কন। এই জন্য জীবনেও বলবি না, খালি বলবি এই খবরদার ওর করে ভোট দেবো। হুজুরা যদি একবার উঠতে পারে মহিলাগুলো ঘর থেকে বার করে দিবি না, কি এখন কি বাড়াচ্ছে না? কিন্তু একটা শালীনতা তো থাকা লাগবে নাকি? কম চাকরি করতেছে না মানুষ, মহিলারা চাকরি করতেছে না, মহিলারা শান্তি থাকবে, চাকরি করতে যাবে, ওদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কথা কোন ঠিক কিনা? এরপরে তার চাকরি করবে, মার্কেটে যখন যাবে মহিলাদের জন্য মহিলারা দোকানদার থাকবে, মহিলাদের জন্য আলাদা মার্কেট থাকবে, কথা কোন ঠিক কিনা? এগুলো বোঝে না, কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, হাদিস বোঝে না। সৌদি আরব নাই, অত না হলে কিছুটুক তো মানা লাগবে। আপনার এলাকার গ্রামের মহিলারা কি একবার ব্যাপারটা হয় উলঙ্গ হয়ে রাস্তার নামছে আমেরিকার মতো নাকি কোন বম্বের মতো নারীকে হাফ প্যান্ট ফিন্দে রাস্তার নামছে? কোনোদিন দেখছেন? কে বলেছে পর্দা নাই পশিদার মধ্যে নাই? আমার এলাকায় যত পর্দা পশিদার মধ্যে আছে, আমি তো বাংলাদেশ খালি না, বাংলাদেশ গেছি, ভারতে গেছি, তারপরে অনেক জায়গা, দুবাই গেছি, সৌদিতে গেছি, অনেক জায়গায় দেখেছি। তার মধ্যে যেগুলো দেশ আমার চোখে পড়ছে সেগুলো তো আর বলা যাবে না। ওর চাইতে আমার দেশের নারীরা অনেক অনেকগুলো পর্দা পশিদার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নারীদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মিথ্যে একটা তহমত দিয়ে এই কথাগুলো বলে। সুতরাং চোরকে মারা যাবে না, চোর ধরবে হাত কাটা লাগবে। তার আগে বড় বড় চোরগুলা করে কুয়াশার মধ্যে চুরি করছে, না মোবাইল 1.5 টাকা মোবাইল চুরি করে কয় বান মার মাথা ফেরাতেছে, কান্দে রক্ত পড়ছে, কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়ানো লাগবে। সুতরাং এই কাজগুলো করা যাবে না। প্রিয় উপস্থিতি ভাইরা আমার, আমি বলতেছিলাম হলো ফেরাউনের কয় নাম্বার গুণ? 6টার মধ্যে কয় নাম্বার চলতেছে? 2 নাম্বার চলতেছে বন্ধু। এবার আসুন 3 নাম্বার গুণ হলো ফেরাউনের। ফেরাউন সুবহে সাদেকের পূর্বে একটা সময় আছে, সেই সময়ের নাম হলো সুবহে কাজেম। ওই সময় মিশরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের বাতাস প্রবাহিত হতো। ওই বাতাসটা যার শরীরের ভিতরে লাগতো তার জীবনে কোনোদিন রোগ হতো না, ব্যারাম হতো না। আর ওই বাতাসটা রব্বুল আলামিন ফেরাউনের শরীরের ভিতরে লাগিয়ে দিয়েছিলেন, যার কারণে যতগুলো তাফসীর আমি পড়াশোনা করেছি, লক্ষ্য করে করে দেখেছি রে ভাইরা, আবার 400 বছরের মধ্যে ওই ফেরাউনের কোনোদিন সহ্যও হয় না। যে ফেরাউনের 400 বছরের মধ্যে যার রোগ নাই, ব্যারাম নাই, তারপরে ডায়াবেটিস নাই, কোনো রোগ নাই, ব্যারাম নাই, সে আল্লাহকে বুড়ো আঙ্গুলি দেখাবে না, তা তো হয় না। যার কারণে সে বলেছিল ইলাহান গায়রি, আমার চাইতে বড় ইলা নাই, রব নাই, স্রষ্টা নাই, বিধানদাতা নাই। আজকে এই জায়গার ভেতরে তুমি দাবি করো এ মুসা পয়গম্বর তুমি যাও, ওখান থেকে চলে যাও। মুসা পয়গম্বর চলে গেলেন। ও বন্ধু, এই জন্য ফেরাউনের 400 বছরের মধ্যে কোনো রোগ নাই। রোগ হবে, রোগ হলো রহমত বরকত, চিন্তা করেন না। রোগ যখন হবে, রোগ শুধু নাই, বুখারী শরীফের মধ্যে আছে, বান্দার পায়ের ভিতরে যদি একটা কাঁটাও যদি বেঁধে যায়, কাটা ফোটার কারণে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি ঠকার মধ্যে আছি? মুসলমানদের পায়ে কাঁটা ফুটবে, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের এরপরে আসুন 4 নাম্বার গুণ হলো ফেরাউনের পোশাক যখন পরতো, ওই যে মুসা আলাইহিস সালামের শরীরের ভেতরে যেরকম পোশাক থাকতো, মুসা আলাইহিস সালামের শরীরের ভেতরে জুব্বা থাকতো, কুর্তা থাকতো, পাঞ্জাবি থাকতো, বড় লম্বা জামা থাকতো। এই ফেরাউন নিজে ভাইরা আমার পোশাকটাকে, এই ফেরাউন নিজে মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে করে এই ফেরাউন নিজেই পোশাকগুলো পরিধান করতো। মুসা আলাইহিস সালামের শরীরের ভিতরে আমাদের মধ্যে জুব্বা থাকতো, কুর্তা থাকতো, পাঞ্জাবি থাকতো। এই পোশাককে অনুসরণ করে করে ফেরাউন নিজে পোশাকগুলো পরিধান করতো। আর আমাদের দেশের ছেলে মেয়েদের সাইজ দেখছেন, হাই রে প্যান্ট পরছে, মনে হয় পায়ের মধ্যে হাফ কেজি সর্ষের তেল দেয়, তারপরে ওই মেশিনের মধ্যে দিয়েই কি সেলাই করে প্যান্ট বানাচ্ছে নাকি আল্লাহ ভালো জানে। আছে না নাই? এই প্যান্টের নাম কি জানেন? স্কিন প্যান্ট। তার মানে চামড়ার প্যান্ট, মানে চামড়ার সাথে লাগে থাকে, মানে আগে মুড়া যন্ত্রপাতি, পিছু মুড়া যন্ত্রপাতি সব বোঝা যায়, কথা কন ঠিক কিনা? নামাজে আগে মুড়া দাঁড়াচ্ছে, যদি ঠিক মতো ওই বুড়া মানুষ যদি না থাকে, যুবক সেনাবারে যদি নামাজ পড়ে, তারও নামাজ শেষ হয়ে যাবে। মানে কাপড় যতই টানে নিজ দিক যায়। ছোট ভাইয়ের শার্ট কত করবি আর 2 ঠাট, ওগুলা ওই শার্টের সাইজ হলো আর প্যান্টের সাইজ হলো। বসার কোনো কায়দা নাই, দেখবেন খালি রাস্তাঘাটে দেখবেন খালি কোনো মতো দায়রা থেকে চেন কোনা টান দিয়ে যন্ত্র বার করে কাম সারিচ্ছে। লোকজন দূর থেকে দেখে মনে করতেছে সর্বনাশ, ওটা পেশাব করতেছে নাকি আলুর ভিতর ওষুধ দিচ্ছে। কথা কন ঠিক বললাম না ঠিক বললাম? আরে কুকুর তো তোমার চাইতে খারাপ,
কুকুর তো তোমার চাইতে ভালো। কুকুর যখন পেশাব করে তখন তো একটা পা উপরের দিকে আলোক করে পেশাব করে, আর তুমি মুসলমানের সন্তান, হ্যাঁ কুকুরের থেকেও শিক্ষা দিতে পারলে না? কথা কন ঠিক না বেঠিক? কি ভাই আমার কথা বুঝতে হচ্ছে? সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হচ্ছে? যদি কোন যে না হুজুর আপনার কথা শুনবো না, তাহলে বাড়ি বলে চলে যাবো। ভাই সকালে না ভালো হবি না, কারণ প্রত্যেক দিনে যে অবস্থা শুরু হয়ে গেছে, কালকেও আবার সিলেন লাগবে আমার আগে কি তুলে শোনো কালকে আছে। তো যাই হোক, এখন শোনেন, এই যে ফেরাউন তিনি মুসা আলাইহিস সালামকে অনুকরণ করে পোশাক পরে, আর আমি আর আপনি নবীর উম্মত দাবি করি, নবীর কোনো সুন্নত নাই। কথা কন ঠিক কিনা? যারা নবীর সুন্নতকে অবজ্ঞা করে, রাসূল বলেছেন ফালাইসা মিন্নি, তারা আমার উম্মত না। 18 শ্রেণীর মানুষকে রাসূল বলেছেন আমার উম্মত নয়, ওটা আমার আলোচনার বিষয় নয়। 18 শ্রেণীর মানুষ তারা রাসূলের উম্মত নয়, তার ভিতরে যারা নবীর সুন্নতকে যারা অবজ্ঞা করে তারা আমার উম্মত নয়। আপনার মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই, টুপি নাই, সুন্নত নাই, কিছুই সুন্নত মানের নাম নেই, তাহলে আপনি কেমন উম্মত হবেন? কথা কন ঠিক কিনা? তবে শোনেন, আমি বাংলাদেশে হিসাব করে দেখেছি সব সুন্নাত আলহামদুলিল্লাহ। অন্য যতগুলো দেশ আমি ভ্রমণ করছি তার চাইতে বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয়রা সুন্নতকে মানে আলহামদুলিল্লাহ বলেন। সেটা হলো মিসাক করার সুন্নাত আমাদের দেশে আছে না নাই? আপনারা করেন না? সব পয়গম্বরের সুন্নাত এটা, সুবহানাল্লাহ বলেন। এই মিসাক করা সুন্নাত এটা আমার দেশে আছে, দাড়ি আঁকা সুন্নাত এটা আছে, জুব্বা পরা সুন্নাত এটা আছে, পাঞ্জাবি পরা সুন্নাত এটা আছে, আংটি পরা সুন্নাত এটা আছে, এরপরে কি কয় টুপি পরা সুন্নাত আছে, পাগড়ি পরা সুন্নাত এটাও আছে। নাই কোন সুন্নাত? আমি হিসাব করে করে দেখেছি বাংলাদেশে একটা সুন্নতের অভাব, সেটা হলো বেশিরভাগ সব পয়গম্বররা রাষ্ট্রপ্রধান ছিলেন, তেনারা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে, তৌরাত দিয়ে, ইনজিল দিয়ে, জাবুর দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই সুন্নাতটাই বাংলাদেশে, আরো আওয়াজ দিয়ে বলেন, বাংলাদেশে নাই। আপনারা কি চান না যে এই সুন্নাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় সুন্নাত রেখে গেছে দেশ পরিচালনা করতে? আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা দুনিয়ার ভিতরে কোরআন দিয়ে দুনিয়ার ভিতরে বিচার কার্য করে না, বিচার ফয়সালা করে না, তারা হলো জালেম, তারা হলো ফাসেক, তারা হলো ভাইরা আমার, তারা অস্বীকারী। তার মানে আমরা কোরআনকে অস্বীকার করলাম, ফাসেক হয়ে গেলাম, জালেম হয়ে গেলাম, কাফের হয়ে গেলাম। আল্লাহ পাক এত বড় বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আসুন, কাম টু মাই পয়েন্ট। আমি ইশারা ইঙ্গিত দিয়ে বুঝে দেই, ও বন্ধু খেয়াল করে শুনুন। এরপরে 5 নম্বর গুণ হলো লোকজনকে ডাক দিয়ে ফেরাউন বলতো, লোকজনেরা তোমরা শোনো, আজকে এই জায়গার ভিতরে যতগুলা এতিম আছে, এতিমদের জন্য কোনো চিন্তা করা লাগবে না, ভাবনা করা লাগবে না। আমি ফেরাউন মিশরের বাদশা হয়ে বলতেছি, সবগুলা এতিমদের জন্য আমি এতিমখানা খুলে দিলাম, এদের খাবার পরার সব ব্যবস্থা আমি করে দিব, সব ব্যবস্থা আমি করে দিব। তাহলে তো আর টেনশন নাই, আমি তো রব হয়ে গেছি, আমি তো ইলা হয়ে গেছি। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন। এরপরে 6 নম্বর গুণ হলো ফেরাউনের লোকজনকে ডাক দেয়া বলতো, লোকজন তোমরা শোনো, তোমাদের বাসার ভেতরে যাদের বা আছে, খবরদার খবরদার, তোমরা তোমাদের বাবা মার সেবা করবা না। অথচ ফেরাউন ভাইয়ের আমার একটু সুযোগ যেহেতু পেত, সিংহাসন থেকে নেমে দৌড় দিয়ে এসে তার মায়ের সেবা করত। খেদমতে মা দরফেদার কোন সুমেশাম, খেদমতে মা দরফেদার কোন সুমেশাম, তাকে বাসি দরদে আলম নিকুনাম, বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তোমার নামটা লিখতে চাও, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি তোমার বাপ মার সেবা করবা। কারণ বাপ মার সেবা যদি করো, আল্লাহ পাক বলেছেন রেজার রব্বি ফির রেজাল ওয়ালিদি ওয়া সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদি। পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি, আর পিতা মাতার নারাজে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। ও বন্ধু, কয়টা কথা বলবো রে, আর আগাই না। এবার আসুন, ফেরাউন কিন্তু কাঁদতেছে, মনে আছে নাকি আপনাদের? ফেরাউন যখন সিজদায় পড়ে কাঁদে, তাফসিরে তাবারির ভিতরে প্রথম খণ্ডে পড়লেই আপনারা পাবেন। এই তাফসিরে তাবারির ভিতরে আসছে রে ভাইয়েরা, আবার ফেরাউন যখন কান্দে, কান্দার কারণে আল্লাহ রব্বুল আলামিন তখন ডাক দেয়া বলেন, এ জিবরাইল, ওই যে দেখ তাকায়া দেখ, মিশরের সব মানুষের চোখে ফাঁকি দিয়া আজকে এই জায়গার ভেতরে ফেরাউন কান্নাকাটি করে। আর দেরি করিস না, রেস্ট করিস না, জান্নাতের পানি দিলে হবে, জান্নাতের ভেতর থেকে একটা কলম আর কাগজ নিয়ে তুই তার কাছে চলে যাবি, আর বলবি সিজদার থেকে মাথা তোলো, সমুদ্রের পানিটা আল্লাহ পাক ঠিকই ঘুরিয়ে দিবে, কিন্তু তোমার ওয়াদা করা লাগবে, ওই সমুদ্রের ভেতরে পানি খেয়ে খেয়ে তোমার দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। জিবরাইল আমিন যখন চলে আসছে রে ভাইরা আমার, সালাম হলো, পানি দিলেন হলো চা,
ভাই মনে কিছু করেন না, মশা মনে হয় ঢুকছে। আমি চা আসলে খাওয়ার জন্য না, এটা এমনি গলাটা ঠিক হওয়ার জন্য। এই তো ঘুরতেছে, ওই ঘুরতেছে, পুরো হুজুর করে দেখতে যাচ্ছে যে এত আলো তো জীবনেও পাই দেখি, এটি আবার এরা কি শুরু করে দিয়েছে, কথা কন ঠিক কিনা ব্যাটি। আবার ভাইরা শোনেন, একটু নজর দেন। ফেরাউন সিজদায় পরে কাঁদতেছে, জিবরাইল আমিন জান্নাতের ভিতর থেকে কাগজ আর কলম নিয়ে আসছেন। একবার মুসা আলাইহিস সালামের মতো চেহারা ধরে তিনি চলে আসছেন। আসার পর ডাক দিয়ে বলতেছে, এই তুমি না এই দেশের বাদশা, তুমি রব, তুমি ইলা, তুমি আবার কাঁদতেছো কেন? কাঁদা লাগবে না, ওঠো, মাথার থেকে মাথা তোলো। মাথা তুলেই দেখে ওরে সর্বনাশ, এটা মুসা আলাইহিস সালামের মতো চেহারা। যখন চেহারা, তখন জিবরাইল বলতেছে, এই চক্ষুটা নিম্নগামী করো, নিচের দিকে করো। নিম্নগামী করবো মানে? বলে তুমি তো আমার চেনো না, আল্লাহ পাক এখানে পাঠিয়ে দিয়েছে, তুমি সাগরের পানিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গেলে, বা সেই জন্য কাঁদছো না? বলছে হ্যাঁ আসলে তো সেই জন্য তো কাঁদতেছি। বলে কাঁদছো, তোমারে আমি চিনি, তুমি খালি এটার জন্য কাঁদছো, তোমার জীবনের অনেক হিস্ট্রি জানি। বলে কি জানো? বলে তুমি তো এই দেশের বাদশা না, তুমি ছিলে কিপ্তি জম্মের কালে, কালেককে কালে, তোমার মতো কালো মানুষ আর হয় না। তুমি তো ছিলে হলো ওই যে দারোয়ান ছিল, ওই যে গোরস্থান আছে, গোরস্থানের দারোয়ান। ফেরাউন করছে আচ্ছা জায়গা ধার দেশে এই না, সবই জানে রে। কই জানি না, আরো কিছু জানি, তুমি অনেক কিছু জানি। তুমি ওই তরমুজের দোকানদারের এক লোকের এক বুড়া মাসের তপিল মন্ত মারছিলে, করছে এটা না, সবই জানে রে। এখন সিসি ক্যামেরার যুগ, কি কুমিনদের দেশ থেকে পাইলে আর এক দেশে যাবেন, সেগুলো সব মেমোরির মধ্যে আছে, কথা কন ঠিক কিনা? তুমি তো সামান্য ফেরাউন, আর এখনো অনেক ফেরাউন ঘুরতেছে, কথা কন ঠিক কিনা? সুতরাং একটু নজর করা দরকার। আল্লাহ পাক পৃথিবীর ভেতরে যাই যেটাই করুক না কেন, আল্লাহ পাক এটা জানে, সব তিনি দেখতেছে, কথা কন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তো বলতেছে আচ্ছা কি জন্য আসছো? তুমি সমুদ্রের পানি ঘুরে এলো, বা সেই জন্য কাঁদতেছো না? কয় হ্যাঁ। বলে আল্লাহ পাক জানাতেছে সমুদ্রের পানি উত্তর দিকে ঘুরে দেবে, কিন্তু তোমার কথা হলো যে সমুদ্রের পানিটা তো ঘুরে যাবে, কিন্তু তোমার ওয়াদা করা লাগবে যে সমুদ্রের ভেতরে পানি খায় খায় দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। কয় তাই? বলে হ্যাঁ তাই। বলে তাহলে ওয়াদা করো। বলে তুমি নেতা মানুষ, তোমার তো ওয়াদা টদা মন থাকে না। যাই হোক, ওয়াদা যখন মনে থাকে, যে কাগজটা দিলাম, এই কাগজের ভিতরে 3টা সই করে দাও। তাফসিরে তাবারির ভিতরে আসছে ফেরাউন কাগজ নিয়ে সই করে দিয়েছে, এই কাগজটা সই করে দিয়ে দিয়েছে। ওই কাগজটা নিয়ে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেছে। যাওয়ার পর বলতেছে আল্লাহ কাম হয়ে গেছে, সমুদ্রের মধ্যে মরবি ওই। কই তাই? বলে এই কাগজটা তুই সুন্দর করে রেখে দে। ফেরাউন ওখান থেকে জিবরাইল আমিন তো চলে গেছেন আল্লাহর কাছে, ওই ঘোড়ার পৃষ্ঠে সরে সরে তিনি হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে। আমার আলোচনাও শেষ হয়।